বলতে বসেছি ভক্তদের কথা। ভক্তি রসের কথা বলবো আর চৈতন্যদেবের কথা আসবে না, তাও কি হয়? সেই চৈতন্যদেবকে গয়াধামে যিনি দীক্ষা দিয়েছিলেন, ঈশ্বরকে দীক্ষা দেওয়ার সৌভাগ্য যার প্রাপ্তি হয়েছিল, তিনি ঈশ্বরপুরী। আর সেই ঈশ্বরপুরীর গুরুর নাম মাধবেন্দ্র পুরী, পরম বৈষ্ণব মাধবেন্দ্র পুরী, যার আর এক শিষ্যের নাম কমলাক্ষ, যিনি পরবর্তীকালে অদ্বৈত আচার্য নামে বিখ্যাত হন। লীলা পার্ষদ, শ্রী চৈতন্যদেবের এক পরম লীলা পার্ষদ। আজ আমরা শুনব সেই মাধবেন্দ্র পুরীর জীবনের কিছু ঘটনা। বৃন্দাবনে হাজির হয়েছেন মাধবেন্দ্র পুরী, পৌঁছেছেন গোবর্ধন ধামে, গোবর্ধন পর্বতের কাছে। সারাদিন গোবর্ধন পর্বতে তিনি ঘুরে ঘুরে বেড়াচ্ছেন, মানস চক্ষে যেন দেখতে পাচ্ছেন শ্রীকৃষ্ণের নানান লীলা, আপ্লুত হয়ে যাচ্ছেন। কখনো মিলনের সুখে হাসছেন, কখনো বিরহ যন্ত্রণায় কান্নাকাটি করছেন, একা একাই, অথবা তার ইষ্টের সাথে ইষ্টের ভাবে একাত্ম হয়ে তিনি দিনের অনেকটা সময় কাটিয়ে ফেললেন। তারপর গোবিন্দকুণ্ডে স্নানের পর বসলেন একটি গাছের ছায়ায়। অযাচক বৃত্তি নিয়েছেন তিনি, অর্থাৎ চেয়ে কিছু খাবেন না। কেউ যদি কিছু দেয় তাহলে খাবেন, নচেত অভুক্তই থাকবেন। এইরকম অযাচক বৃত্তি নিয়ে গাছের ছায়ায় চুপচাপ শুয়ে আছেন মাধবেন্দ্র পুরী। এমন সময় একটি গোপ বালক এসে উপস্থিত। সুঠাম তার দেহ, লাবণ্যে ভরপুর, কুঞ্চিত তার কেশদাম, আয়ত চোখ দুটি। মধুর হাসিতে সে বললে, ওগো শুনছ, এবার গা ঝাড়া দিয়ে উঠে পড়ো দেখিনি। এই দেখো, ভাঁড় ভরে দুধ নিয়ে এসেছি তোমার জন্য, নাও চট করে গলায় ঢেলে দাও। আচ্ছা, এমনতর উপবাস করে কি লাভ তা বলতে পারো? সামান্য যা কিছু খাবে তা তো মেগে খেলেই পারো, গোয়ালাদের ঘরে দুধের তো অভাব নেই। তবে শুধু শুধু উপবাসই থাকবে কেন? মাধবেন্দ্র জিজ্ঞাসা করলেন, বাবা তুমি কে? তুমি কি করে জানলে আমি উপোস করে রয়েছি? আমি যে পাশের গাঁয়েতেই থাকি গো। তুমি বুঝি জানো না, কেউ যদি অযাচক বৃত্তি নিয়ে থাকে, মেগে না খায়, আমি তাকে যোগান দিই। গোপবধূরা চান করতে এসেছিল এই ঘাটে, তারাই জানালো তোমার উপবাসের কথা। তুমি খেয়ে নাও তাড়াতাড়ি, খানিক বাদে আমি এসে ভার নিয়ে যাব। গাছতলায় বেলা গড়ায়। দুধ খাবার পর ভাঁড়টি তিনি রেখে দিয়েছেন, কিন্তু কই, কেউ তো আসে না আর ভাঁড় নিতে। এমনি করে সন্ধে পেরিয়ে রাত নামে। ঘুম এসে যায় মাধবেন্দ্র পুরীর চোখে, কিন্তু হঠাৎ রাত্রির শেষে তার ঘুম ভেঙে যায়। সামনে দেখেন দিব্য আলোর ছটায় উদ্ভাসিত বনভূমি। সেই আলোর পুঞ্জের মাঝে দাঁড়িয়ে সেই গোপ বালক মধুর হাসিতে বলেন, নওল কিশোর, মাধবেন্দ্র, তুমি এসে পড়ে ভালোই করেছ। তুমি ছাড়া কাউকে দিয়ে যে আমার উদ্ধার কাজ সম্পন্ন হবে না। বহুদিন আগে এই গ্রামেরই এক প্রান্তে আমার পৌত্র মহারাজ বজনাভ স্থাপন করেছিল আমার শিলা বিগ্রহ, গোবর্ধনধারী গোপাল মূর্তি। সেই বিগ্রহ পড়ে আছে লোকচক্ষুর অন্তরালে। মুসলমান আক্রমণের সময় পূজারীরা তা লুকিয়ে রেখেছিল।
আমার ওই মূর্তি তুমি উদ্ধার করো। তোমার মতো পরম বৈষ্ণব ভক্তের সেবা অঙ্গীকার করব বলেই তো প্রতীক্ষা করে আছি আমি। ওই মূর্তি তুলে এনে প্রতিষ্ঠা করো, অগণিত মানুষের কল্যাণ হবে। মাধবেন্দ্র পুরী আপ্লুত হয়ে গেলেন। জ্ঞান হারানোর মতো অবস্থা হলো তার। সেই গোপবালকের অন্তর্ধানের সঙ্গে সঙ্গে তিনি প্রথমে ভীষণ কান্নাকাটি করলেন, বিরহে আছড়ে পড়লেন মাটিতে। তারপর ভাবলেন, না, এমন করলে তো প্রভুর সেবা হবে না। নিজে তিনি সেবা নেবেন বলেছেন, এর চাইতে আর সৌভাগ্য আমার কি হতে পারে। গ্রামে ছড়িয়ে পড়ল তার কথা। সকলে মিলে এসে, গ্রামের অন্যান্য মানুষেরা এসে শ্রীকৃষ্ণ নির্ধারিত সেই স্থানে গিয়ে পাওয়া গেল সেই গোপাল মূর্তি। তারপর স্থাপন করলেন মাধবেন্দ্র পুরী। সেই সময় তার ঋদ্ধি সিদ্ধিরও পরিচয় পাওয়া যায়। তিনি ভেবেছিলেন এই অভিষেক হবে সাড়ম্বরে। তার ইচ্ছা পূরণে দেখা যায় মথুরার শেঠদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়। সকলে দুধ, ঘি, মাখন, আটা, চিনি পাঠাতে থাকেন। রম রম করে হয়ে যায় গোবর্ধনধারী গোপাল মূর্তির প্রতিষ্ঠা। পূজা গ্রহণ করেন ভক্তের ঈশ্বর। নিজে দুধ বয়ে নিয়ে এসে খাওয়ান ভক্তের ঈশ্বর। জ্ঞানী এ কথা স্বীকার করবে কিনা, বুঝবে কিনা আমি জানি না। ভক্তিশাস্ত্রের এই ঘটনা বড় নাড়া দিয়ে যায় আমাকে। পরবর্তীকালে ঈশ্বর নরদেহ ধরে আসবেন, তার আশার পটভূমি যেন তৈরি হতে থাকে মাধবেন্দ্র পুরীর হাত ধরে। তাঁরই শিষ্য তো ঈশ্বরপুরী, যিনি তৈরি করবেন শ্রীকৃষ্ণ চৈতন্যদেবকে। নিমাই পণ্ডিত থেকে চৈতন্যদেব হয়ে ওঠার কারিগর যিনি, সেই ঈশ্বরপুরীরও গুরু এই মাধবেন্দ্র পুরীর জীবনের আরও একটি সুন্দর ঘটনা পরবর্তী পর্বে বলবো। ক্ষীরচোরা গোপীনাথের গল্প। আধ্যাত্মিকতা আর আমার হৃদয় পর্ব 11তে আজ এই পর্যন্তই।